নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার। জুলাই ঘোষণাপত্রের আদলে সই হতে যাচ্ছে জুলাই সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবরের এ আয়োজনে আমন্ত্রিত অতিথি প্রায় 3000। এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা এত বড় আয়োজন যে জুলাই সনদকে ঘিরে, সে প্রশ্নে কতটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল? এই কমিশনের কাজের যতটুকু অর্জন, যতটুকু সাফল্য এবং নির্বাচন, বিচার, সংবিধান সহ 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ নিয়ে 2 ধাপে প্রায় 7 মাসের আলোচনায় 84টি বিষয়ে হয়েছে মতৈক্য। 19টিতে এসেছে নোট অব ডিসেন্ট। এই যে সৌভাগ্য। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে ঐকমত্য কমিশনের সংলাপে দেখা দেয় মতভেদ। পরে এ প্রশ্নে সিদ্ধান্তে আসতে গণভোটে একমত হয় দলগুলো, কিন্তু সে ভোট কবে হবে সে নিয়ে রয়েছে বিতর্ক। জামায়াত চায় জাতীয় নির্বাচনের আগে, অন্যদিকে একসঙ্গে করার পক্ষে বিএনপি। আসলে আজকে যদি আমরা অক্টোবরের মাঝামাঝি ধরি এবং জাতীয় সংসদ নির্বাচন আমাদের যেহেতু ফেব্রুয়ারিতে অলরেডি বলা আছে যে এই সময় করতে হবে, তার মাঝখানে থাকে আসলে 3 মাসও না, কারণ ডিসেম্বরের মাঝামাঝি সময় আমাদের জাতীয় সংসদের তফসিল ঘোষণা করতে হবে। মানে ডিসেম্বরের মাঝামাঝির আগেই এই গণভোটটা সম্পূর্ণ করতে হবে। তা এই 1.5 থেকে 2 মাসের মধ্যে 12 কোটি মানুষের ভোটের অ্যারেঞ্জমেন্ট করা এটা খুব কঠিন। এই একটা দিক। আর একটা দিক হলো, যদি আমরা 2 দফায় করি, যে আমরা জাতীয় সংসদ নির্বাচন পরে করছি এবং গণভোট আগে করছি, নির্বাচন কমিশন কিন্তু তার নির্বাচনী মালামাল একটা সাধারণ নির্বাচনের জন্য, মানে জাতীয় সংসদের নির্বাচনের জন্যেই তারা রেডি করেছে। তার মানে তাদের এই সময়ের মধ্যে আরও মালামাল ক্রয় করতে হবে। ব্যালট পেপারের জন্যে মানে 12 কোটি প্লাস আরও 12 কোটি, পরবর্তীতে 24 কোটি ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের ব্যাপার, সে কাগজ ব্যবস্থা করতে হবে। তারপরে মানুষজনকে ট্রেন করতে হবে। অনেক দিন কিন্তু গণভোট আমাদের দেশে লাস্ট হয়েছে 1991 সালে। যদিও গণভোট বলা হচ্ছে সিম্পল, কিন্তু যারা ভোটটা নিবে, ওই যে পোলিং পার্সোনেল, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের তো একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো সব কিছু মিলাই ফেব্রুয়ারির আগে আলাদাভাবে নির্বাচন করা আমার মনে হয় না এটা সম্ভব। সংবিধান আদেশে গণভোটের প্রসঙ্গ এনে তাতে 2টি প্রশ্নে হ্যাঁ না ভোট করতে চায় সরকার। তাতে থাকছে জাতীয় পরিষদ গঠনের কথাও। সে পরিষদ পরবর্তী সংসদের প্রথম অধিবেশনেই কার্যকর করবে জুলাই সনদ। তবে কমিশনের এ প্রস্তাবেও আছে মতভিন্নতা। বাস্তবায়নের দিকে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি, যেটা বিশেষজ্ঞরাও বলছেন, যে একটা আইনি আদেশ লাগবে, কনস্টিটিউশনাল অর্ডার যেটাকে, সেই অর্ডারের মধ্যে এই জুলাই সনদটা, মানে জুলাই সনদের আইনি ভিত্তি হবে হলে ওই কনস্টিটিউশনাল অর্ডার, অ্যাট দি সেম টাইম গণভোট। কোন আইনি ভিত্তিতে গণভোট হবে, আইনের ভিত্তিটা কি, কোন আইনের ভিত্তিতে কি বলে জুলাই সনদ গৃহীত হবে, তা আইনি ভিত্তি তো দিতে হবে আপনাকে। তো সেই ভিত্তি যদি হয় তাহলে গণভোট হতে ইজি হয়ে যাবে, সমস্যা হবে কোনো কারণ নেই। নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো কিন্তু আপনি রিজলভ করতে পারছেন না, কারণ আলোচনা তো শেষ। সুতরাং এটা পার্লামেন্টেই যাবে। আপনি পার্লামেন্টে নিয়ে গিয়ে সেটাকে রিজলভ করতে হবে, নোট অফ ডিসেন্ট তুলে আর কি। সরকার তো চাইবে একটা মাঝামাঝি জায়গায় আসতে 2টা প্রপোজাল নিয়ে। এখন 2 পক্ষ যদি অনড় অবস্থানে থাকে, তখন হু উইল ডিসাইড, এটা তো ডিসিশন হইতে হবে। তখন আমার ধারণা যে আমি যেটা মনে করি যে সম্ভবত ইউনূস সাহেব বিএনপির লাইনে আগানোর সম্ভাবনা বেশি, অর্থাৎ নির্বাচনের দিনই গণভোট করা। কিছু জটিলতা থাকলেও জুলাই সনদ সয়ে সম্মত বেশিরভাগ রাজনৈতিক দল। তবে সংবিধানের মূলনীতি ইস্যুতে নোট অব ডিসেন্ট থাকায় স্বাক্ষর অনুষ্ঠান বয়কটও করতে পারে কয়েকটি বাম দল। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।